নমস্কার বন্ধুরা, এখান থেকে আমি আমার একটা ছোট্ট ব্লগ আবার শুরু করছি। এখানে আমি আজ বিপদনাশিনী পূজা দেব, তো তাই এখন সব ফল টল রেডি করার জন্য এখানে রেখে দিয়েছি। আর এখানে ফুল, আম পাতা, বেলপাতা, কলা পাতা নিয়ে এসেছি। এখন সব রেডি করব। দেখেন এখানে ফল টল কেটে সব রেডি করে নিয়েছি, কলা পাতাও রেডি করে নিয়েছি। ঘট রেডি হয়ে গেছে, এখন ফুল টুল দেওয়া হবে। তারপরে এখানে মাকে বসিয়ে নিয়েছি। এখন বাতিগুলো রেডি করছি, করার পরে এখন চন্দনটা বেটে ফুলের উপর দিয়ে দিব। ফুলের উপর দিয়ে তারপরে আমরা সবাইকে সব ঠাকুরের কাছে ফুল দিয়ে দিব। ফুল দেওয়ার পরে এখানে এখন দেখেন ঘরটা রেডি করছি। ঘর তো রেডি হয়ে গেছে, ফুল টুল দিয়ে দিব। এখন একটা একটা করে ফুল দিচ্ছি। হলুদ ফুল, সাদা ফুল, তারপরে নীলকণ্ঠ ফুল দেওয়া হবে। এসব দিয়ে আমি ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছি। তারপরে ঘরটা বসাবো। এটার সব কিছু দেওয়ার পরে আমরা এখন ঘরটাকে রেডি করছি। করা হয়ে গেছে, এখন দেখেন বসাবো। বসানো হয়ে গেছে, মার সামনে বসানো হয়ে গেছে ঘরটা। এখন ফল টল দিয়ে সব কিছু ভোগ টোগ লাগানো হয়ে গেছে। এখন এখানে তুলসী পাতা দেওয়া হবে। সব কিছু বাতি রেডি করার পরে এখানে তুলসী পাতা দেওয়া হবে। তো তুলসী পাতা দিয়ে দিলাম। তুলসী পাতা দেওয়ার পরে এখন এখানে রেডি করা হয়ে গেছে সব কিছুতে। তো এখন পুজোও কমপ্লিট হয়ে যাবে। পাঁচালি পরে নিয়েছি। এখন সব কিছু দেখানো হচ্ছে ঠাকুরকে। আমাদের ঠাকুর দেখেন কেমন করে সব রেডি করা হয়েছে। ঠাকুর রেডি হয়ে গেছে। আজ গণেশ চতুর্থীও ছিল। গণেশ, গুরুদেব সবাইকে রেডি দিয়ে এখন পুজো কমপ্লিট করা হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনার দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন ধূপ দেখানো হয়েছে, এখন বাতিটাও দেখানো হবে। সব কিছু রেডি, পুজো কমপ্লিট। এখন এখানে দেখানোর পর সব ঠাকুরকে দেখানো হয়ে গেছে। এই দেখেন আমার পুজো এখন কমপ্লিট হয়ে গেছে। পাঁচালি পড়া হয়ে গেছে। আমার ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ।